আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা একটা জায়গায় আসছি বেড়াইতে, সেটা হচ্ছে গ্রামের নাম সালিয়াকান্দি পারোয়া। যদিও গ্রামের নামটা আমি ঠিক মতো জানি না। এখানকার পরিবেশটা অসাধারণ, অসাম। অসাম মানে অসামের চেয়েও বেশি সুন্দর। মানে এইসব গ্রামে থাকতে মন চায়, এটা আমার বউ কইছে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে গ্রামের পরিবেশটা একটু দেখাই, জায়গাগুলো একটু দেখাই, আপনাদের ভালো লাগবে আমার মনে হয়। দেখেন, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে আর দুই পাশে গাছ, এই পাশে পানি, ওই পাশে পানি বা ক্ষেত, যাই বলে। এদিকে একটু দেখাই, দেখছেন মাঝখানে রাস্তা, দুই পাশে গাছ, আর বর্ষাকালের সময় দুই পাশে থই থই পানি থাকবে। এই পাশটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। দেখেন প্রিয় বন্ধুরা, এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, যত দেখি ততই আমার দেখার ইচ্ছা জাগে। খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে একটু হয়রান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এই জন্য এখানে একটু বিশ্রাম নিতেছি দাঁড়ায় দাঁড়ায়। বাসার ভিতরে অনেক গরম, এত গরম বাসার ভিতরে থাকা যায় না। কি অবস্থা আল্লাহ, গ্রামে এত গরম, এত রোদ, বাপরে বাপ, প্রচন্ড গরম। এর চেয়ে আমগো ঢাকাতেই ভালো, বাইরে রোদ, ভিতরে অন্তত ছায়া আছে, ফ্যান ট্যান ছাইরা থাকা যায়, বিল্ডিং এর নিচে দাঁড়া থাকা যায়। কি একটা কাণ্ড আল্লাহ। তারপরও প্রিয় বন্ধুরা, গ্রামে আসার পর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি। যেমন এই দেখেন, একটা জিনিস দেখাই, দূরে হাঁসগুলা দেখছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, দূরে হাঁসগুলা একা একা খেলা করতেছে, কি সুন্দর না? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এখানে কটা হাঁস, দারুন দারুন, একশো একশো। এই গাছগুলি কারা লাগছে? আমার মনে হয় এই গাছগুলি ওই বাসার মানুষ, ওই বাসাটার ভিতরে গেছে এই রাস্তাটা, এখান থেকে সোজা আমার মনে হয় এই বাসার মানুষেরা এই রাস্তাটা করছে মাটি ফালাইয়া, তারপর হচ্ছে দুই পাশে গাছ লাগাই দিছে যাতে মাটিগুলি শক্ত হইয়া থাকতে পারে। এই বাসার মানুষ প্রচন্ড ভালো একটা কাজ করছে। আমার মনে হয় এই বাসার মানুষই করছে, কারণ এই বাসার মানুষের রাস্তাটা, মানে রাস্তাটা যে এই বাসার ভিতরে ঢুকছে, এই বাসার রাস্তা তো আর ওই যে অন্য বাসা থেকে কেউ করবে না। এই জন্য বলতেছি আমার মনে হয় এই বাসার মানুষই করছে। এখন আমি একটা, এই যে কচুরি পানার ফুল দেখতেছি, এই ফুলটা দেখতে ভালো লাগে, এর কোনো গ্রান নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো ফল নাই, অথচ আল্লাহ একটা ফুল দিয়ে রাখছে। হ্যাঁ, আল্লাহ কি যে একটা সৃষ্টি করছে পৃথিবীতে। আল্লাহর যখন যেটা ভালো লাগছে, যখন যেটা মনে হয়েছে, যেটা নিয়ে চিন্তা করেও আমাকে মাথা নষ্ট হয়ে যায়। আমি যদি একবার চিন্তা করি যে আল্লাহ হাঁস কেন সৃষ্টি করছে, আল্লাহ গাছ কেন বানাইছে, আল্লাহ এই ফুল কেন বানাইছে, এগুলি যদি চিন্তা করি আমাকে মাথা নষ্ট হয়ে যাবে। আহা, তুমি পড়ে গেলা, সামনের দিকে তাকায় সুন্দর করে হাঁটো, তাহলে আর পড়বা না। মা, পড়ে নিচে যাবো গা, এই যে পড়া। সুমাইয়া আর আদিবা একসাথে হাঁটতেছিল, তো আদিবা পিছন দিয়ে হাঁটতেছিল, উল্টায় পড়ে গেছে। এখন সুমাইয়া পিছন দিয়ে হাঁটার চেষ্টা করছে, এখন তো উল্টায় পড়ে যাওয়ার মতোই লাগতেছিল।
যাই হোক প্রিয় বন্ধুরা, চলেন এই গ্রামটা আপনাদেরকে ঘুরায় দেখাই, পুরো গ্রামটা। এক মুখে কয় কথা কও, একবার বৃষ্টি চাও, একবার রোদ চাও, একবার কি মানে তোমাকে সুবিধা মতো আল্লাহ সব দিব নাকি? ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা। কি সুন্দর গ্রাম! এই দেখেন, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, কি সুন্দর! এই গ্রামের সব দিক দিয়ে রাস্তা। এই গ্রামের মানুষ মনে হয় অনেক ভালো। এই পানিতে কেউ মনে হয় গোসল করে নাকি? ওই যে ওই পারে মনে হয় গোসল করে। হ্যাঁ, ওই পারে গোসল করে, কিন্তু এই পারে গোসল করে না। আমরা এখন পদ্মা সেতুতে উঠবো। এটা হচ্ছে পদ্মা সেতু এই গ্রামের। আমার মনে হয় এই ব্রিজটাও মনে হয় এই গ্রামের মানুষ করছে। যেমন এটা তো সরকারি সরকারি লাগে না। ওই আমাদের গাড়ির ভিতরে নাচানাচি শুরু হয়ে গেছে, গান বাজাইয়া। দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। এই গ্রামে এসে প্রথম খেজুর গাছ দেখলাম একটা। কি সুন্দর খেজুর গাছ! এখান থেকে একটা খেজুর যদি খাইতে পারতাম। যাই হোক, দেখেন কত বড় করিয়া গাছ। এরকম একটা করিয়া গাছ বাসায় থাকলে ছায়ার অভাব পড়ে না। আমরা তখন ওই পারে ছিলাম, ওই জায়গাটায়। প্রিয় বন্ধুরা, এই যে একটা কবরস্থান, এটা হচ্ছে কবরস্থান। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মরতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরতে হবে। যার মরণ আছে, মানে যার জীবন আছে তাকেই মরতে হবে প্রিয় বন্ধুরা। এখন এখানে যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এখানে মুসলমানদের কবর দেওয়া হয়, হিন্দুদের তো কবর দেওয়া হয় না। কি সুন্দর একটা কবরস্থান! এই কবরস্থানের জন্য, এই কবরস্থানে যারা মানে শায়িত আছেন, কবরের ভিতরে যারা আছেন, তাদের জন্য আমরা একটু দোয়া করব। সবাই বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার মনে মনে পড়েন। বিসমিল্লাহির।
এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় আমাদের একদিন যেতেই হবে। এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আমাদের একদিন যাইতেই হবে। সবাই এই কবরকে স্মরণ রাখতে হবে, মৃত্যুকে স্মরণ রাখতে হবে সবাইকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না। ভিডিওর শেষে আইসা এরকম একটা কবরস্থান পেয়ে যাব এটা আমি বুঝতে পারি নাই। সবাই মৃত্যুর কথা স্মরণ রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, দেখা হবে আবার আরেক জায়গায়। আল্লাহ হাফেজ।